পালাবো। উনি নাকি অসুস্থ, ভারতে দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেন। মানুষ মরেনি, ওবায়দুল কাদের মরেনি, গুজব ছড়ায় দিছে। আলহামদুলিল্লাহ অবশেষে ওবায়দুল কাদের মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে ওনার শরীরে চিকিৎসা নেওয়ার মতো আর ক্ষমতা নাই, একেবারে আল্লাহর উপর ছেড়ে দিয়েছে। এখন ডাক্তার যে কোনো সময় একটা বড় ধরনের নিউজ চলে আসবে যে ওবায়দুল কাদের সাহেব মারা গেছে। উনি কিন্তু কম দুর্নীতি করেনি। কথা কন মাটি ভারতের দাদার দেশে শ্মশানের পাশে নাকি কর, এ দেশে তো আর মাটি ভাগ্যে জুটবে না। কথা কন আপনার ভালোই আগ্রহ, জানাজা যাবেন নাকি? ভিসা পাসপোর্ট লাগান, রাগ করতেছেন আপনারা? এমপি মন্ত্রী আছে ভাগ্যে গেছে। কথা বলে ঠিক কি না? ওবায়দুল কাদের সাহেব এখনো মারা যায়নি, জীবিত আছে। গুজব ছড়াবেন না, উনি বেঁচে থাকার কথা কন। দুনিয়ার স্বাদ মজা যা আছে আরো খাক, পরকালে তো অবস্থা খারাপ হবে, বুঝেন না? বুঝেন দুনিয়াতে আরো কিছুদিন থাক। রাগ করতেছেন আপনারা? তাহলে কি বলতো? খেলা হবে, পালাবো না, পালিয়ে গেছে। আছে স্বাধীনতার 54 বছর কেটে গেল, এই দেশে চুরি বন্ধ হয়নি। এই জন্য মনে রাখবেন, মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কালমার্ক্সের গণতন্ত্র দিয়া, লন্ডন আমেরিকার ভারতের পানি পড়া দিয়া এই সমাজে চুরি বন্ধ হবে না। এই সমাজ যদি চুরি বন্ধ করতে চান, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার করা লাগবে। 12টা প্রধানমন্ত্রী চলে গেছে, আগামীতে 13তম প্রধানমন্ত্রী হবে আপনাদের ভোটে। আমার ভাইরা শোনেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। সময় কম তো কষ্ট হচ্ছে আপনাদের। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে? ভালো করে বুঝবেন, চুরি বন্ধ করতে লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মুকাররমের সামনে নিয়ে এসে প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে যদি দেখানো হতো, বাংলার পার্লামেন্টে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে খালি ফুটেজটা প্রচার করে ভাইরাল করে দেন, বাংলাদেশে 24 ঘন্টায় চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও বলে না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পুটির উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কি না? নেতা আল্লাহর আইন কেন চালু করে না? নেতা জানে আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা হবে না। নেতা দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। নেতা আল্লাহর আইন চালু করে না কেন? ওই যে গ্রাম অঞ্চলে একটা কথা আছে, সরিষাই ভূত। নেতা আল্লাহর আইন চালু করলে, নেতা যে পরিমাণে দেশের টাকা বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, প্রথম হাত নেতার দায় কাটা যাবে। কথা কন আল্লাহর আইন দিয়ে বিচার করলে কি কন? এমপি মন্ত্রী হাত কাটা যাবে না? কারণ দুর্নীতিবাজ, ধান্দাবাজ, এরা রাজনীতিকে ব্যবসা বানাইছে। কথা কন ঠিক কিনা? নির্বাচনের আগে দেখবেন মোটরসাইকেল কেনার টাকা নেই, সেই নেতা নির্বাচিত হয়ে 5 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক। নেতার বহু কোটিপতি, বাতাসে যায়, নেতার সাথে বাতাস লাগে না, একটু বাতাস, ওই কোটিপতি। আর স্যামসে কোটিপতি, আর দারওয়ান কোটিপতি, আর পিএস কোটিপতি। টাকাকে আসমান থেকে আল্লাহ ফেলে দেয়? হ্যাঁ, আমাকে রোগ দেয় না কে? কথা মনে দুঃখ কিন্তু খুবই, কথা বোঝেননি? কোন নেতা কেন আল্লাহর আইন চালু করে না বুঝতে পারছে? দুর্নীতি করতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। ওদের ধান্দাই হলো জনগণের পকেট মেরে কোটিপতি হবে। কথা কোন ঠিক না? এক নেতার বেটাও মিছিলত আছে, গুলি খায় মরেনি। আপনার আমার ছেলে মারা গেছে। কথা ঠিক? ওরা গরিবের রক্ত নিয়ে রাজনীতি করে। হাজার হাজার শরীফ ওসমান হাদি জীবন দিবে, এরপরে এই দেশে বিচার পাবেন না। বিচার পাইতে হলে আল্লাহর আইন দিয়া কেসাস। আল্লাহ যে আইন দিয়েছেন হত্যার বদলে হত্যা, যেই কায়দায় যেই কটা গুলি মেরে হত্যা করা হয়েছে, ওইভাবে যদি হত্যাকারীকে ধরে নিয়ে এসে গুলি করে হত্যা করা হয়, বাংলাদেশে হত্যা বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? নেতারা দুর্নীতি করে, বিগত 16 বছরে যারা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এমপি মন্ত্রী আছে, সব পাইলে গেছে। কথা কম আছে। মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো
পালাবো না যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালা গেছে, ওরা জীবন দিচ্ছে তার নৌকা ছাড়েনি, মার্কার জন্য জীবন দিচ্ছে, কথা কর না। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করেছিল, আমার রোল নাম্বার ছিল 23, 116 জনের মধ্যে আমিও ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছি। বাতিলেরা যে আমাদের চেনে এটা অনেক কিছু, কথা কয় না, মানে ওরাও যে ওয়াজ শুনছে, না শুনলে ভুল ধরলো কেমন, কথাকে বুঝতে পেরেছেন? যারা আলেমদের তালিকা করে জেলে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, আজকে বিনা তালিকা আল্লাহ কলার পাতা শোয়া ওর নিচে যা ছিল সব আউট করে দিয়েছে আল্লাহ দিয়া, কোনো মতে মানুষটা বেঁচে আছে। হ্যাঁ, নিচের কিচ্ছু নাই, সব শেষ। কথা কি বুঝতে পারছেন? কার খেলা, কার খেলা? বেশি বাড়বেন না, আল্লাহ এমন চাকাচ্ছে খাবি ওটার শক্তি থাকবে না, কথা কোন ঠিক কিনা? বাঁচে থাকবি আর আফসোস করবি। আছে আছে পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। এই আল্লাহর ওলিরা নাই। আচ্ছা, যে মানুষ তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, এরা কোনোদিন মানুষ মারবে পারে? হ্যাঁ, আর যদি তাহাজ্জুদ পড়ে মানুষও মারে, তার মানে বোঝা যায় এরা শয়তানের কয়েক ধাপও পড়ে। কথা কর না কেন? এখনকার নেতা খালি নেতা না, এক একটা পাক্কা অভিনেতা। ভাই রে ভাই, এই যে নির্বাচনের আগে মার কাছে কয়দিন আনাগোনা, সে কয়দিন। আর আপনি আমি কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একত্র, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম শুইতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে খুবই শক্ত, সুশে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার সত্যি। একটা বয়স্ক ভাতার কাট নিবের গেলেও 2-4 হাজার খায়। কথা কন চাচা, দুঃখ সহ্য হয় না চাচা? রাস্তার বরাদ্দ হয় 5 কোটি, উপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি খায় শেষ, কোন মতে ওই পাথর গুলো কালো করে ধুয়ে যায়, ছাগল পেশাব করলেও সরে যায়, ভাসিয়ে যায় রাস্তা। কথা কন ঠিক কেনা? আছে না নাই? এজন্য আগামীতে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস এদেরকে লাল কার্ড দেখা লাগবে। কথা কন ঠিক কেনা? আগামীতে সৎযোগ্য, নির্ভীক, দেশপ্রেমিক, আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে, যাদের হাতে বাংলাদেশটা নিরাপদে থাকবে। সবার আগে বাংলাদেশ, কথা বলে ঠিক কেনা? হ্যাঁ, 54 বছরে ধোকা খেতে খেতে আর সহ্য হয় না। কথা কয় না কে? কি হয়েছে? কি চাচা, আর ধোকা খাওয়া যাবি? আর কি ধোকা খাওয়া যাবি? আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটা কথা বইলা যায়, ইসলাম ছাড়া পৃথিবীতে অন্য কোথাও শান্তি নাই। কথা বলে ঠিক কিনা? ইসলাম ছাড়া কোথাও শান্তি নাই। বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন দিয়ে সমাজ চালানো লাগবে। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কোরআনের পার্লামেন্ট কায়েম হোক। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। 54 বছরের সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। আল্লাহ জমিনকে যেন ইসলামের জন্য কবুল করেন, চিল্লা কোন আমিন। তাহলে নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। 54 বছর কেটে গেল, নামাজের ন্যূনতম বিল কোন নেতা পার্লামেন্টে পাস করেনি। কথা বলেন। এই জন্য আগামীতে তাদেরকেই রাষ্ট্র ক্ষমতায় বসাইতে হবে, যাদের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে। পৃথিবীর মানুষ তাকায় দেখবে যে বাংলাদেশের মানুষ কিভাবে মাথা উঁচু করে বেঁচে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সৎ অভিভাবক, সৎ নেতা জোটায়া দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলেন না বাজান, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। 2 নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, নিজের জান মাল অর্থ সময়কে কুরবানি করা। শহীদ আবু সাইদ মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। শহীদ ওসমান হাদির মতো ভারতের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আজকে জীবন দিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? ওরা বলেছে আমরা চাই না গোলামি না আজাদি। আজাদি, কথা বলেন, গোলামি না আজাদি।
তুমি কে আমি কে, হাদি হাদি, কথা বলে ঠিক কিনা? তুমি আমি হাদি হব, বন্দুকের গুলির সামনে কথা কব। হাদিরা মরে না, হাদির রক্তের ফোঁটায় বাংলাদেশে লক্ষ হাদির জন্ম হবে, কথা বলে ঠিক কিনা? আমরা ভারতের গোলাম হয়ে থাকতে চাই না, আমেরিকার গোলাম হয়ে থাকতে চাই না, আমরা আল্লাহর গোলাম হয়ে, আর এই দেশের 20 কোটি মানুষ আগামীতে ঠিক করবে তাদের নেতা হবে কে। ভারত আর আমেরিকা ঠিক করবে না, আমরা ঠিক করবো, কথা কন না? আর আমাদের যদি ঠিক করার চান্সই না থাকে, যাওয়ার দরকার নাই, ওই দিন বোক নে ঘুম পারবেন, কথা কন? বারবার দিনের ভোট রাতে হয়, রাতের ভোট দিনে হয়, চোরের ডাকাতি কত মানুষের। একটা 5 বছরে একটা হওয়া কাটা যাবে না, সিল মারবি জাগা, তাও মারবে আগে বলে ব্যালট পেপার ছাপে নিয়ে আসছে, কথা কন? পুলিশ হোক টাকা দিয়েছে 5 লাখ, পুলিশ ও সিল মেরে বসে আছে। কি এদেশের পুলিশ হোক টাকা দিলে কেনা যায়, টাকা দিলে, কথা কন না কে? রাগ করছে করে। আচ্ছা, একটা হাফেজ, আলেম, দাওর হাদিস পাস, মুফতি, মুহাদ্দিস, এরা যদি পুলিশ হয় কি ঘুষ খাবি? থানার ওসি হলে কি এরকম লোক? মুফতি সাহেব, মুহাদ্দিস, বুজুর্গানে দিন, আল্লাহ ওয়ালা, কথা কর না কে? ওসিগিরি করবি, যায় ওই থানা মসজিদে যাই ইমামতি করবে, আল্লাহু আকবার। ওসি সাহেবের পিছনে নামাজ পড়বো, ডিসি সাহেবের পিছনে নামাজ পড়বো, এমন সমাজ দেখতে চান না? খালি অফিস এলাকা আছে দুর্নীতি মুক্ত আমার অফিস, সাইনবোর্ডের মধ্যে দুর্নীতির গন্ধ পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা? ওই যে সাইনবোর্ড যে টাকা দিয়ে বানাইছে ওর মধ্যেও দুর্নীতি আছে, দুর্নীতি মুক্ত অফিস। রাগ করতেছেন আপনারা? কিসের চা খাওয়া? যে টাকা নিয়েছে, এই চাচা আপনাকে ভালো ভালো দিতে। ওই যে কুরবানির ওয়াজ করতেছি, মন খারাপ করছে, একটা গরুর মাথা কিনতে কয় টাকা? 3000, 4000, 5000। আর মুসলমান ভোটের আগে 500 টাকা দিয়ে বিক্রি হয়। একটা গরুর মাথা 4000, 5000 টাকা লাগে কিনতে, আর আপনি আশরাফুল মাখলুকাত, আবার আপনার নেতা কিনে 500 টাকা দিয়ে। আপনি কিসের মানুষ? আপনি মানুষের কাতারে পড়েন মিয়া? আপনি 500 টাকা দিয়ে বিক্রি হন। আপনার চাইতে অকৃতজ্ঞ মানব পৃথিবীতে আর নাই। কিসের 500 টাকা দিয়ে আপনি বিক্রি হন? কিসের? খবরদার টাকা লেখা ভোট দিবেন না। আপনি ফকিরি হোসেন, ফকির, আপনি মিসকিন, অসহায়, প্রতিবন্ধী, রোজগার করে 5 বছর খান না, ওই 500 টাকা না খেলে পেটের ভাত হজম হবে না। মাথা কেন না চাচা, রাতের বেলা বিক্রি হয়। এতদিন আমরা 5 বছরে লালন পালন করে রাখলাম, রাতের বেলা 1000 টাকা সিল মেরে শেষ। তা আপনি মানুষের কাতারে পড়েন নাকি? যারে 1000 টাকা খাইলেন ও আপনার ওই 1000 1 কোটি বানাবি, আপনি তো নিজেও জানেননি। 5 বছরে 5 বছরে যে কত কোটি টাকা বানাবে আপনি জানেন না। অতএব দুর্নীতিবাজদেরকে আর কখনো বাংলার চেয়ারে বসতে দেওয়া হবে না। সিদ্ধান্ত নেন, সৎ মানুষকে নেতা বানাইতে হবে, কথা কন? দেশপ্রেমিক, আল্লাহওয়ালা, নেককার, দিনদার, নামাজি, কথা কন? এক ওয়াক্ত নামাজ পড়ে না, মৌসার ভরি দেখে নেতা বানাচ্ছে, হাইব্রিড। আছে না নাই? আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, চিল্লায় বলেন আমিন। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, নামাজি মানুষদেরকে সমাজের নেতা বানাবেন, যারা দুর্নীতি করবে না, দেশের টাকা বিদেশে বাজার করবে না। কারণ দুর্নীতি করতে করতে 16 বছরে দেশে আর কিচ্ছু নাই, কামড়ে খায় ফেলে দিছে। সামনে যদি আবারও দুর্নীতি শুরু হয়, কোদাল দিয়ে খুঁড়ে খাবি, পরে মাটিও খুঁজে পাবেন না, কথা ঠিক?